আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাবুদানা দিয়ে খুবই মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে পারবেন অনেক সহজে আর খেতে তো অনেক অনেক বেশি মজার। প্রচণ্ড এই গরমে বা ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে পারেন, এতটাই ভালো লাগে যে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি বানাতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ এবং ভীষণ মজার ডেজার্টের রেসিপিটি অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে। প্রথমে আমি দুধটা রেডি করে নিব। চুলায় একটা প্যানের মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা অনেক ঘন হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন এই যে দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি আরও 4-5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে দুধটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিব। তারপর আমি একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ ইসবগুলের ভুসি নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে ভুসিগুলো ভালো করে ফুলে যাবে। তারপর আমি এখানে একটা ডাব নিয়েছি। আজকে ডাবের পানি দিয়ে জেলি বানাবো, তো আমি ডাবটাকে কেটে পানি বের করে নিচ্ছি। এই যে দেখুন এখানে প্রায় 600 গ্রামের মতো ডাবের পানি হয়েছে, প্রায় 2.5 কাপের সমান। তো এখন চুলায় একটা প্যানের মধ্যে ডাবের পানিটা ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে ঘন করতে বা জমাট বাড়তে সাহায্য করে। এটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় বড় মুদি দোকানে পেয়ে যাবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো দেখুন এই যে পানির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে যে পাত্রের মধ্যে জেলিটা সেট করব সেটার মধ্যে সাথে সাথে নিয়ে নিচ্ছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে জেলিটা সুন্দর করে জমে যাবে। এরই মাঝে আমি সাবুদানাটা রেডি করে নিচ্ছি। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সাবুদানা সেদ্ধ করার জন্য। যখন পানি ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। চুলার আঁচটা কমিয়ে আমি সাবুদানা সেদ্ধ করে নিব যতক্ষণ না সাবুদানা সাদাটে ভাবটা চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি, যেন সাবুদানা একটার সাথে একটা লেগে না যায়, যেন ঝরঝরে থাকে। তারপরে এই যে দেখুন জেলিটা সুন্দর করে জমে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। মূলত আগার আগার পাউডার দেওয়ার কারণে ডাবের পানিটা জমে জেলি হয়ে গেছে। এই যে দেখুন জেলিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখুন ইসুপগুলোর ভুসিও ভালো করে ফুলে গিয়েছে। এখন আমি ডেজার্টটি বা ড্রিঙ্কসটি রেডি করে নিচ্ছি। আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার ভুসিটা দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সাবুদানাটা দিয়ে দিচ্ছি, তারপর জেলি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কস। এই ডেজার্টটি ইফতারে কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তারপর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। তাছাড়া ডেজার্টটি একদিন বানিয়ে 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন। ইফতারে ঠান্ডা শরবত বা ডেজার্ট খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আশা করছি এই ডেজার্টটিও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।
দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।